এটি হচ্ছে নসরতপুর, লাকসাম পৌরসভার বড় গ্রামগুলোর মধ্যে অন্যতম এই গ্রামটি। এখানে রয়েছে অনেক শিক্ষিত মানুষের বসবাস এবং চারপাশে ছড়িয়ে রয়েছে অপরূপ সবুজ প্রকৃতি। আজ আমরা এই সুন্দর গ্রামের মনোমুগ্ধকর দৃশ্যগুলো পাখির চোখে দেখার জন্য চলে এসেছি দুবাই প্রবাসী তৌহিদ ভাইয়ের রাজকীয় আকৃতির বাড়িটিতে, যেটির নাম তৌহিদ মঞ্জিল। 6 তলা বিশিষ্ট এই দৃষ্টিনন্দন ভবনটি নসরতপুর 1 নং ওয়ার্ডে অবস্থিত। দূর থেকেই যে কারো নজর কেড়ে নেবে এই সুন্দর বিল্ডিংটি। এই বাড়িটির সামনের অংশ যেমন সুন্দর, তেমনি এর চারপাশের পরিবেশও অত্যন্ত মনোরম। বাহির থেকে যেমন আকর্ষণীয়, ভিতরের পরিবেশও তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল। পুরো ভবনটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। বাহিরের অংশ এবং পার্কিং এলাকাতেও রয়েছে পর্যাপ্ত সিসি ক্যামেরার ব্যবস্থা। চলুন এবার ভিতরের দিকে একটু ঘুরে দেখি। এটি হচ্ছে বাড়িটির নিচতলার পার্কিং এলাকা, যেখানে ভাড়াটিয়ারা তাদের ব্যক্তিগত গাড়ি নিরাপদে রাখতে পারেন। ভবনটিতে সিঁড়ির পাশাপাশি রয়েছে লিফটের ব্যবস্থা, যা সারাক্ষণ ভাড়াটিয়াদের জন্য চালু থাকে। এবার চলুন ফ্ল্যাটগুলো ঘুরে দেখি। এই বিল্ডিংয়ের প্রতিটি ফ্ল্যাটে রয়েছে একটি প্রশস্ত ডাইনিং রুম, 2টি বড় বেডরুম, একটি রুমের সাথে ওয়াশরুম রয়েছে, আরেকটি সাধারণ ওয়াশরুম, একটি বড় আকারের কিচেন রুম। রুমগুলো অনেক বড় এবং খোলামেলা। এমন সুন্দর ও শান্ত পরিবেশ খুব সহজেই যে কারো মন ভালো করে দিতে পারে। এই বিল্ডিংয়ের আশেপাশেই রয়েছে অনেকগুলো স্কুল ও মাদ্রাসা। তাই যারা লাকসামের আশেপাশে থাকার জন্য ভালো কোনো ফ্ল্যাট খুঁজছেন, তারা যোগাযোগ করতে পারেন তৌহিদুল ইসলাম ভাইয়ের সাথে অথবা সরাসরি ভবনের দায়িত্বে থাকা ব্যক্তির সাথে। চলুন এবার ছাদে গিয়ে এক নজর দেখে আসি। বিল্ডিংটির ছাদ বাগানও অত্যন্ত সুন্দর। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ এবং সবজি গাছ। ছাদ থেকে পুরো নসরতপুর গ্রামটিকে পাখির চোখে উপভোগ করা যায়। এই গ্রামে রয়েছে অনেক আলেমোলামা এবং শিক্ষিত মানুষের বসবাস। গ্রামের এমন সুন্দর দৃশ্য খুব সহজেই যে কারো মন ভালো করে দিতে পারে। চারপাশের পরিবেশ সত্যিই দারুণ মনোমুগ্ধকর। এবার জেনে নেওয়া যাক কিভাবে এখানে আসবেন। প্রথম রাস্তা হলো স্টেডিয়ামের দিকে হাইওয়ে রোড থেকে যে রাস্তা গিয়েছে, তার অপর পাশ দিয়ে পশ্চিম দিকে নসরতপুরের দিকে যাওয়া রাস্তা ব্যবহার করে কিছু দূর সামনে গেলেই উত্তর পাশে আরেকটি রাস্তা দেখতে পাবেন। সেই রাস্তা দিয়ে 2 থেকে 3 মিনিট এগোলেই চোখে পড়বে রাজকীয় তৌহিদ মঞ্জিল। দ্বিতীয় রাস্তা হলো লেকপাড়ের দিকে যাওয়া রাস্তার অপর পাশে পশ্চিম দিকের রাস্তা। কিছু দূর এগোলেই একটি গোরস্থান দেখতে পাবেন। গোরস্থানের পাশ দিয়ে দক্ষিণ দিকে একটু হাঁটলেই দেখতে পাবেন তৌহিদ মঞ্জিল বিল্ডিংটি। যোগাযোগ ব্যবস্থার দিক থেকেও ভবনটি অত্যন্ত সুবিধাজনক। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমাদের পেজটি ফলো করে পাশেই থাকবেন। আমাদের পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।